নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আমাদের বাড়ির যে রান্নাঘর সেটি কেবলই চার দেওয়ালের একটি ঘর নয়, এটি আমাদের সংসারের সবথেকে বড় মন্দির, যেখানে রোজ তিন বেলা আমাদের পরিবারের ভাগ্য তৈরি হয়। এই জন্য বাড়ির রান্নাঘরকে বলা হয় অন্নপূর্ণার ঘর। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কেন দেবাদিদেব মহাদেবকেও স্বয়ং দেবী পার্বতীর সামনে ভিক্ষাপাত্র হাতে দাঁড়াতে হয়েছিল? কেন চৈত্র মাসের এই বাসন্তী দুর্গাপূজার পবিত্র আবহাওয়াতে মা অন্নপূর্ণার আরাধনা করা হয়? তার পাশাপাশি এই বছর 1432 বঙ্গাব্দে লক্ষ্মীবার বৃহস্পতিবারে সম্পন্ন হচ্ছে মা অন্নপূর্ণার পূজা। যখন অন্নপূর্ণা পূজা এবং লক্ষ্মীবার একই দিনে পড়ে, তখন তৈরি হয় অক্ষয় ভাণ্ডার যোগ। আর এই মহাযোগে আপনার রান্নাঘরে যদি এই সামান্য একটি কাজ করেন, তাহলে মায়ের কৃপায় আপনার ভাণ্ডার কোনো দিন শূন্য হবে না। আপনার 7 জন্মের অভাবকে ঘুচিয়ে দিতে পারে এই সামান্য একটি কাজ। আজকের এই ভিডিওতে আমরা জানব মা অন্নপূর্ণা এবং ভগবান শিবের সেই পৌরাণিক ব্রত কথা, যা শ্রবণ করলে গৃহের অন্ন কষ্ট দূর হয়। শুধু গল্প নয়, আমরা জানব এর পেছনে অকাট্য বৈজ্ঞানিক যুক্তি। এবং ভিডিও শেষে দেব সেই গোপন টোটকা, যা আপনার ভাণ্ডারকে কোনোদিন শূন্য হতে দেবে না। আমাদের পুরাণের বিজ্ঞানের সিরিজের আজকের এই পর্বটি আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন। বন্ধুরা, চৈত্র মাসের এই অন্নপূর্ণা পূজার দিন ভগবান শিবকে দেবী পার্বতীর কাছে ভিক্ষাপাত্র হাতে দাঁড়াতে হয়েছিল। সেই কাহিনী মা অন্নপূর্ণার ব্রতকথা নামে প্রসিদ্ধ। একবার দেবাদিদেব মহাদেব এবং আদ্যাশক্তি পার্বতীর মধ্যে এক অদ্ভুত বাক বিতণ্ডা শুরু হয়। মহাদেব বললেন, দেবী, এই জগৎ চরাচর, যা কিছু দেখছো সবই মায়া। এই অন্ন, এই জল, এই দেহ সবই ব্রহ্মের মায়া। পরমাত্মা ছাড়া আর কিছুই সত্য নয়। জগৎজননী পার্বতী স্মিত হাসলেন। তিনি চাইলেন নাথকে তথা জগৎকে এক পরম সত্য উপলব্ধি করাতে। তিনি জানতেন শরীরের পুষ্টি না হলে আত্মার মুক্তি কখনোই সম্ভব নয়। তাই মহাদেবকে শিক্ষা দিতে মা জগৎ থেকে নিজের অন্নদাত্রী রূপটি সংবরণ করে নিলেন। মুহূর্তের মধ্যেই পৃথিবী হাহাকার হয়ে উঠল। শস্যহীন হলো মাঠ, শুকিয়ে গেল গঙ্গার ধারা, অরণ্য হলো ফলহীন। মানুষ থেকে দেবকুল সবাই ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলেন। এমনকি দাতা মহাদেবও দেখলেন পেটে অন্ন না পড়লে সমাধিতে বসাও অসম্ভব। জগতের হাহাকার দেখে মহাদেবের মন কেঁদে উঠল। তিনি বুঝলেন অন্নই প্রাণ, অন্নই শক্তি, যা ছাড়া জ্ঞানের সাধনা করাও সাধ্য অতীত। তখন মহাদেব শুনলেন পুণ্যভূমি কাশীধামে এক দেবী আবির্ভূতা হয়েছেন, যিনি কোনো ভেদাভেদ না করে দুহাত ভরে অন্ন বিতরণ করছেন। মহাদেব আর দেরি করলেন না। বাঘ ছাল পরে হাতে ভিক্ষাপাত্র নিয়ে তিনি গিয়ে দাঁড়ালেন সেই জ্যোতির্ময়ী দেবীর সামনে। দেখলেন স্বর্ণ সিংহাসনে বসে রয়েছেন মা অন্নপূর্ণা। তার এক হাতে অন্নের পাত্র, অন্য হাতে রত্নখচিত হাতা। মহাদেব মাথা নত করে বললেন, ভিক্ষাং দেহি কৃপালম্বনকারী মাতান্নপূর্ণেশ্বরী। অর্থাৎ, হে মা অন্নপূর্ণা, হে কৃপাময়ী, আমায় অন্ন ভিক্ষা দাও। মা হাসলেন। তিনি বুঝতে পারলেন তার নাথ আজ সত্যের সন্ধান পেয়েছেন। মা নিজের হাতে মহাদেবের পাত্রে অন্ন তুলে দিলেন। সেই মুহূর্তে মহাদেবের ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু মিটে গেল। জগৎ ফিরে পেল তার প্রাণ। মহাদেব ঘোষণা করলেন, আজ থেকে কাশীতে আর কেউ অভুক্ত থাকবে না। তুমিই এই জগতের একমাত্র পালন করতে। বন্ধুরা, এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের শেখায় যে অন্ন অপচয় করা মানে ঈশ্বরকে অপমান করা। আজকের এই শুভ দিনে আপনি যখন এই কথা শ্রবণ করছেন, মনে রাখবেন মা অন্নপূর্ণা আপনার ঘরের রান্নাঘরেও বিরাজ করছেন। যারা আজ ভক্তি ভরে এই কথা শুনছেন, তাদের ঘরে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদে চিরকাল অন্নের ভাণ্ডার পূর্ণ থাকবে। আজ থেকে মনে মনে সংকল্প করুন, একটি দানাও নষ্ট করবেন না। অভাবীরা
যখন আপনার দুয়ারে আসবে সামর্থ্য মতো তাকে অন্ন দেবেন, কারণ মা অন্নপূর্ণা যে কোনো রূপ ধরে আপনার দরজায় আসতে পারেন। বন্ধুরা, এইবার মন দিয়ে শুনুন সেই কাজগুলি যা আপনার ভাণ্ডারকে কখনোই শূন্য হতে দেবে না। অন্নপূর্ণা পূজার দিন বৃহস্পতিবার সকালে স্নান সেরে আপনার চালের ড্রাম বা যেখানে চাল রাখেন সেখানে একটি লাল কাপড়ে একটা রূপোর কয়েন বা একটি দক্ষিণাবর্তী কড়ি আর এক টুকরো হলুদ দিয়ে রেখে দিন। এটি মা অন্নপূর্ণার আশীর্বাদ হিসেবে কাজ করবে। চাল কখনো নিঃশেষ হতে দেবে না। ড্রামের নিচে অন্তত এক মুঠো চাল সবসময় রাখবেন। ওটি হলো আপনার সংসারের বীজ সম্পদ। দ্বিতীয়ত বন্ধুরা, রান্না করার পর প্রথম অংশটুকু আলাদা করে রাখুন এবং ঠাকুরকে বা কোনো অবলা জীবকে, যেমন গরু, কুকুর, এদেরকে অর্পণ করুন। মনে রাখবেন, পরমেশ্বরের উদ্দেশ্যে যে কোনো দান অক্ষয় পুণ্য লাভে সহায়ক হয়। বিজ্ঞান বলে দান আমাদের মনের মধ্যে এক অদ্ভুত অভাবনীয় ঐশ্বরিক সন্তুষ্টি লাভ করায়। তৃতীয়ত, কাল সন্ধ্যায় রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে, যাকে অগ্নিকোণ বলা হয়, সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে রান্নাঘরের নেতিবাচক এনার্জি পুড়ে ছাই হয়ে যাবে। চতুর্থত, রান্না করার সময় আগামীকাল বৃহস্পতিবার মনে মনে ওম অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। অথবা কাল যেহেতু লক্ষ্মীবারে সম্পন্ন হচ্ছে অন্নপূর্ণা পূজা, তাই রান্না করার সময় মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন বা পাঁচালীটি শ্রবণ করেন অথবা মা লক্ষ্মীকে স্মরণ করেন, তাহলেও আপনার ঘরে চালের বাড়ন্ত বা অর্থের অভাব দুটোই চিরতরে ঘুচে যাবে। বন্ধুরা, কাল যদি বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন, তাহলে মা লক্ষ্মীর চরণে 3টি অক্ষত চালের দানা অবশ্যই অর্পণ করবেন। পূজা শেষে সেই 3টি দানা আপনার রান্নাঘরে চালের পাত্রে মিশিয়ে দিন। বিজ্ঞান বলে আমাদের বিশ্বাস যখন কোনো বস্তুর সাথে যুক্ত হয়, তখন সেটি পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন ছড়াতে শুরু করে। এই ছোট্ট কাজটি আপনার পুরো বছরের ভাণ্ডারকে পূর্ণ রাখবে। বন্ধুরা, অন্নপূর্ণা মানে কেবল পেট ভরা নয়, অন্নপূর্ণা মানে মনের তুষ্টি। আপনি যদি ভক্তি ভরে কালকের এই মহাযজ্ঞে আপনার রান্নাঘরকে মন্দিরে পরিণত করতে পারেন, তবে অকাল মৃত্যু আর অভাব আপনার ত্রিসীমানায় আসবে না। বিশ্বাস করুন, মা অন্নপূর্ণা আপনার ঘরে কাল শুধু অন্ন নয়, আনন্দ আর সমৃদ্ধি নিয়ে আসছেন। বন্ধুরা, আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে, রান্না করার সময় কেন মা অন্নপূর্ণার নাম জপ করার কথা বলা হচ্ছে? কেনই বা এই সমস্ত টোটকার কথা বলা হলো? এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এ প্রসঙ্গে আপনাদের জানায়, আধুনিক জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমাতো তার গবেষণায় প্রমাণ করেছেন যে জল এবং অন্নের নিজস্ব স্মৃতিশক্তি বা মেমোরি আছে। রান্নার সময় আপনি যদি রেগে থাকেন বা বিবাদ করেন, তবে সেই নেতিবাচক কম্পন খাবারের অণুগুলোর গঠন বদলে দেয়। সেই অন্ন গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে রোগ ব্যাধি ও কলহ বাড়ে। আর যদি ভক্তি ভরে বা শান্ত মনে রান্না করেন, তবে সেই অন্ন শরীরে গিয়ে অক্সিটোসিন বা সেরোটোনিন হরমোন নিঃসরণ ঘটায়, যা মনকে শান্ত ও শরীরকে নিরোগ রাখে। মা অন্নপূর্ণার আরাধনায় দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণে প্রদীপ জ্বালানোর অর্থ হল, বাস্তুবিজ্ঞান ও আধুনিক স্থাপত্য বিজ্ঞান অনুযায়ী রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণ হল সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশের সেরা জায়গা। রান্নার সময় আগুনের তাপ এবং ঘিয়ের প্রদীপ বাতাসকে বিশুদ্ধ করে। এটি কেবল ধর্মীয় আচরণ নয়, বরং রান্নাঘর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করার একটি প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতি। তৃতীয়ত, চালে দক্ষিণাবর্তী কড়ি বা রূপোর কয়েন কেন রাখার কথা বলা হলো? বন্ধুরা, রূপো একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ধাতু। প্রাচীনকালে রূপোর কয়েন বা কড়ি চালের পাত্রে রাখা হতো, যাতে দীর্ঘ সময় চালে কোনো পোকা বা ছত্রাক না জন্মায়। এটি সম্পদের প্রতীক তো বটেই, কিন্তু এর মূল কাজ ছিল খাদ্যশস্যকে দীর্ঘকাল সুরক্ষিত ও বিশুদ্ধ রাখা। তাহলে বুঝলেন তো, আমাদের পূর্বপুরুষরা বোকা ছিলেন না। তারা বিজ্ঞানের কঠিন সূত্রগুলোকে ভক্তি আর আচারের মোড়কে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, যাতে আমরা না বুঝেও সুস্থ আর সমৃদ্ধ থাকতে পারি। বন্ধুরা, মা অন্নপূর্ণার পূজা তো বছরে একদিন আসে, কিন্তু তার আশীর্বাদ তো আমাদের রোজ প্রয়োজন। আপনার রান্নাঘরকে 24 ঘন্টা পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে আমি দিচ্ছি 5টি অকাট্য নিয়ম, যা আজ থেকেই আপনারা অভ্যাসে পরিণত করুন। প্রথমত, স্নান এবং সুচিতার বিজ্ঞান।
রান্নাঘরে ঢোকার আগে স্নান সেরে নেওয়া বা অন্তত হাত পা ধুয়ে পরিষ্কার হওয়া কেবল শাস্ত্রীয় নিয়ম নয়। বিজ্ঞান বলছে আমাদের শরীরে থাকা স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি রান্নার সময় খাবারে স্থানান্তরিত হয়। আপনি যদি পরিচ্ছন্ন ও শান্ত মনে রান্না করেন তবে সেই খাবারের পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায়। অসুচি অবস্থায় বা খিটখিটে মেজাজে রান্না করলে সেই অন্ন বিষে পরিণত হয়। দ্বিতীয়ত, আগুনের সম্মান। উনুন বা স্টোভ জ্বালানোর আগে মনে মনে মা অন্নপূর্ণাকে প্রণাম করবেন। প্রাচীন ঋষিরা বলতেন আগুন হলো পবিত্রতার প্রতীক। রান্নার পর উনুন নোংরা কখনোই ফেলে রাখবেন না। মনে রাখবেন, পরিষ্কার উনুন মানেই হলো আপনার জঠরাগ্নি বা হজম শক্তির ভালো থাকা। এটি আপনার মেটাবলিজমকে অবচেতনভাবে নিয়ন্ত্রণ করে। তৃতীয়ত, শব্দ এবং স্মৃতির খেলা। রান্না করার সময় ফোনে ঝগড়া করা বা সিরিয়াল দেখা বন্ধ রাখুন। পরিবর্তে কোনো শান্ত মন্ত্র বা ভক্তিগীতি মৃদু স্বরে বাজান। আমি আগেই বলেছি, অন্যের মলিকিউলার মেমোরি আছে। আপনি যা বলছেন অন্য তা শুনছে। আপনার শান্ত শব্দগুলি যখন চাল এবং ডালের অণুর সাথে মিশে যাবে, তখন সেই খাবার খেলে পরিবারের বাচ্চাদের মেধা বাড়বে এবং বড়দের মানসিক চাপ কমবে। চতুর্থত, চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে রান্না করতে। বিজ্ঞান বলে সকালে সূর্যের তেজ ও পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এই দিকে সবথেকে অনুকূল থাকে। এটি আপনার শরীরের বায়োরিদমকে ঠিক রাখে। ফলে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকলেও আপনার ক্লান্তি কম হবে। এবং পঞ্চমত, পরিবারে কেউ খাওয়ার আগে ছোট একটি পাত্রে এক চিমটি অন্ন আলাদা করে তুলে রাখুন। এটি প্রকৃতিকে ধন্যবাদের একটি পদ্ধতি। আধুনিক মনোবিজ্ঞান বলে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের সংসারে অভাবের চিন্তাকে দূরে করে সমৃদ্ধির পথ প্রশস্ত করে। মনে রাখবেন, আপনার রান্নাঘরই হলো আপনার পরিবারের হাসপাতালের ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার এবং আপনার ড্রয়িং রুমের শান্তির উৎস। মা অন্নপূর্ণা কোনো পাথরের মূর্তি নন, তিনি আপনার হাতের পরম মমতায় মাখা সেই অন্ন। আজ থেকেই এই 5টি নিয়ম পালন করুন এবং 1 মাস পর নিজের জীবনের পরিবর্তনগুলি কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। বিশেষ করে মা বোনদের কাছে পৌঁছে দিন। কমেন্টে একবার লিখে দিন জয় মা অন্নপূর্ণা। পরের পর্বে দেখা হবে পুরাণের অন্য কোনো বিজ্ঞান নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা অন্নপূর্ণার জয়।